আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের ঘরে কত সুন্দর জালি জালি হয়েছে। এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, জালি জালি হয়েছে কি রকম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখবেন, চেষ্টা করবেন দেখান। এতক্ষণ কিমতি সময় দেওয়ার জন্য আপনাদের ঘরে ধন্যবাদ রইল। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু সসের সঙ্গে বা টমেটোর চাটনির সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাটনিটা আমি কিন্তু বানিয়েছি, তো আমি পরে দেখাবো আবার। তো এইটা মেপে আমি 1 আঁটরা চালের গুঁড়ো নিচ্ছি, ভিজে চালের গুঁড়ো বাটা, কাঁচা লঙ্কা থেতে করা। তো আমি টক দই নেবো 2 চামচের মতো। নর্মাল দই হলেও হবে, কিন্তু আমি টক দই নিয়েছি। টক দইয়ে বেশি কিন্তু ভালো লাগে খেতে। তো যতগুনি ময়দা নিয়েছি তার অর্ধেকটা আমি সুজি দিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করবো। এটাকে আমি করে এটা আমি ফেটে নিয়েছি। তো এটা আমি এখন 10 মিনিট এখন রেস্টে রাখবো। তরকা বানাবার জন্যে আমি ঘি নিয়েছি। তো আমি কালো জিরে দিচ্ছি এর মধ্যে, গোটা জিরে, রসুন কুচি, অল্প একটু আদা কুচি। এবার আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও ভালো করে আমি গুলে নেবো। তো আমি আন্দাজ মতো নুন দিচ্ছি অল্প করে, ধনে পাতা কুচোনা। এবার আমি 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি। এটাকে আবারও ভালো করে আমি গুলে নেবো। তো আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। তো আমি পানি দিয়েছি এর মধ্যে, কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু তেল বিরাজ করে নিয়েছি, বসিয়ে দিচ্ছি একটা বাসনটা আমি তেল বিরাজ করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ততক্ষণ একটু গরম হোক, ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নেবো। তো আমি আর একবার গুলে নিচ্ছি দিবার সময়। এই বাসনের মধ্যে আমি সব ব্যাটারটা ঢেলে দেবো। এই বাসনটায় এরমভাবে ঢাকনা দেবো যাতে হাওয়া না বার হয়। তো 25 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখবো ঢাকাটা। তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু ছুরিতে করে দেখবো, সহজে উঠে যাচ্ছে। এই তো দেখুন, সহজে উঠে গেছে। এই দিকটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের ঘরে কত সুন্দর জালি জালি হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, জালি জালি হয়েছে কি রকম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখবেন, চেষ্টা করবেন দেখান। এতক্ষণ কিমতি সময় দেওয়ার জন্য আপনাদের ঘরে ধন্যবাদ রইল। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু সসের সঙ্গে বা টমেটোর চাটনির সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাটনিটা আমি কিন্তু বানিয়েছি, তো আমি পরে দেখাবো আবার।